দৌড়া দীঘার জল। আরে ওকে ছাড়ছিস কেন তোরা? পড়ে যাবে। দেখ দেখ তুত্তুরি দেখ। গাইস আমরা বকখালি চলে এসেছি। তো তোমাদের কেমন লাগছে? কি বানাচ্ছে সব ধুয়ে বেরিয়ে যাবে থাকে। তো এই হচ্ছে আমাদের রুমটা। এই রুমে আমরা রয়েছি, হোটেল মেঘালয়া। চললাম আমরা হেনরি আইল্যান্ডের দিকে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, মনে হচ্ছে যেন গুহার ভিতরে আমরা ঢুকছি। চলে এসেছি, কি সুন্দর। এর থেকে এখানে স্নান করে মজা পাচ্ছে বল, ওখানের থেকে এখানে ঢেউটা বেশি আছে হেনরি আইল্যান্ডে। ফিরি ফটকা মাছ, ও চিংড়ি মাছটা কত সুন্দর। আস্তে আস্তে ভালো লাগছে না? আমিও দেখলাম জলটা খেলাম, ওই টেস্ট লাগছিল। কিছুই মনে হয় দেখা যাচ্ছে না, অন্ধকার। এখন প্রায় ভোর 3:30 বাজে। তো আজকে আমরা চললাম বকখালির উদ্দেশ্যে। ঠিক এরকম সময় আজ থেকে অনেক বছর আগে আমরা গিয়েছিলাম, সেই সময় আমি আর অজয় গিয়েছিলাম। তো আজকে যে পুরো ফ্যামিলি আছে। অজয় কই? অজয় সবার পিছনে, ওরা ব্যাগ বয়ে নিয়ে আসতে পারছে না। তো আমরা এখন ডিপটিকালতে টোটোতে উঠবো। টোটো নেই, দাঁড়াই দেখি টোটো কখন আসে। আর একটা আগের বছর ঠিক আমি আর অজয় কাজ করে এসে সঙ্গে সঙ্গে ঘুমাইনি, চলে গেছিলাম। আর এবছর ঠিক তাই, আমিও রাত্রিবেলা কাজ করে আসলাম, এসে আর ঘুমাতেই পারলাম না। এই যে বেরিয়ে পড়েছি, চলো যেতে যেতে কথা হবে। 4 নম্বর গলি পুরো শুনশান। এরা বসে বসে হাওয়া খাচ্ছে টোটোর উদ্দেশ্যে। টোটো নেই কিন্তু আছে হচ্ছে এরা, ওই একজন আর আছে হচ্ছে গাড়ি, আর কেউ নেই, পুরো ফাঁকা। কাল টাটা, আবার দেখা হবে। চলো, একটা ইঞ্জিন ম্যান পেয়ে গেলাম, ইঞ্জিন ম্যানে উঠে গেছি। বারাসাত প্ল্যাটফর্মের ব্রিজে আছি আমরা কজন, আর কেউ ফাঁকা পুরো চত্বর। 1 ঘন্টা আগে চলে এসেছি অবশ্য আমরা। এবার যাবো, গিয়ে বকখালির জন্য টিকিটটা কাটবো। দেখবো টিকিটটা কত করে ভাড়া নেয়, জানি না, না যাওয়া পর্যন্ত বোঝা মুশকিল। বলো, প্রথমবার বকখালিতে তোমার কেমন লাগছে? খুব ভালো। ঘুমাইছি রাতে? তোমার কেমন লাগছে বলো? সবার ঘুম পাচ্ছে, তোর ভালো লাগছে? এখন তো চুপ হয়ে গেছে। যা তুমি বলো। হ্যাঁ, ফ্রি ফ্রি যেতে সবারই ভালো লাগে, পয়সাটা আমাদের ফাটবে আর কি। তো আমরা দাঁড়িয়েছি বারাসাত প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 4:16 থেকে এখান থেকে। আর শিয়ালদা থেকে কটায়? 5:20 শিয়ালদা ট্রেন। ওটা লাইন ঠিক করা ট্রেন, এখন তো ট্রেন আসেনি। আর আমাদের টিকিট নিয়েছে মাথা পিছু 30 টাকা করে। মানে হিসাব অনুযায়ী এখান থেকে শিয়ালদা 10 টাকা, আর শিয়ালদা থেকে নামখানা 20 টাকা, মানে 30 টাকা করে আমাদের টিকিট নিয়েছে এখান থেকে সিধা নামখানা। তারপরে ওখান থেকে আবার ডাইরেক্ট অটো, তারপরে আবার হোটেল। তো আমরা ট্রেনে উঠে গেছি 5:20 নামখানা লোকাল। ভেবেছিলাম ফাঁকা হবে, কিন্তু ভিড় রয়েছে, হেভি ভিড় রয়েছে। মানে সিট জায়গা আছে কিন্তু সিট নিয়ে সব বসে রয়েছে, সব ঘুমিয়ে পড়েছে। ঘুম পাচ্ছে, ট্রেন আধা ঘন্টা লেট। ফোন করলে তাই? আরে ফোন করবে না, খুব সুন্দর সিনারি বলতো ভাই, কি সুন্দর লাগছে দেখতে। কারোর আর এনার্জি নেই, এখনই এই অবস্থা, আরও তো সময় পড়ে। চলে এসেছি আমাদের নামখানা স্টপেজ। এবারে অনেকে, আমরা যেরকম আজকে যাচ্ছি, অনেকে ফিরছে বাড়িতে। ওই জন্য দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছে নামখানায়, যে ভিড় রয়েছে ভালোই। আমরা নামবো, এরা ঢুকবে। তো আমরা অটোতে উঠে গেছি, আর সামনের দিকে এগিয়ে গেলাম না, সেই একই 50 টাকা করে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে। তো সেটা চললাম এবার হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে যেতে কত সময় লাগবে যেতে? 45 মিনিট 50 মিনিট লাগবে। তো আমরা ওটাতে সেই সময় এসেছিলাম, সেই সময় এখানে ব্রিজটা হচ্ছিল। আর এখন দেখো টোটাল, দেখো ওই দেখো সে নৌকা, যাবা নৌকায় যাবা। আর এখন দেখো পুরো ব্রিজটা হয়ে গেছে, চারিদিকেই খালি পাহাড় আর পাহাড়, মানে সরি ভুল বলছি, জঙ্গল আর জঙ্গল। তো রুমে আমরা চলে এসেছি, এই হচ্ছে রুম। দেখো ব্যাস 3 জন মিলে বা 2 জন মিলে ভালোই শোয়া যাবে, বড় সড়ো আছে। এই যে হচ্ছে পাখা, আর এই যে চেয়ার টেবিল রয়েছে, এবং তার সাথে এখানে ব্যালকনি রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে ভালো হাওয়া খেতে পারবা। আর টিভি কই? এই হচ্ছে টিভি। আর এদিকে হচ্ছে তোমার বাথরুম, দেখো এই যে জল ফল সবই আছে। এবং এই আছে আমি,
ভাড়া তোমাদের বলছি, বা চলো অজাদেরটা চলো, পাশাপাশি পাশাপাশিটা দেখি, ওই অজাদেরটা দেখি চলো। এই হচ্ছে অজাদেরটা। অজয় কই, অজয় কই, অজয় কই, এই হচ্ছে অজাদেরটা। এই তো তোমাদের ঘর, তুমি নাচো এবার। আর এই সেম ঘর, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির থেকে রাস্তায় সব দেখা যাবে। আর এখানে বসে বসে বিড়ি সিগারেট সব খাওয়া যাবে। দোতলায় যখন আমরা এসেছিলাম সে ভাড়াটা 450 টাকা নিয়েছিল। তো ওই রুমটার বিছানাটা অন্যরকম ছিল, তো এই রুমটার বিছানাটা একটু অন্যরকম বলে এই রুমটা 50 টাকা বেশি। তো পার ডে হিসাবে 500 টাকা করে ভাড়া নিয়েছে। তো আরও আমরা যখন নামলাম তখন আমাদেরকে বললো অনেকে যে 300 টাকা করে আছে, 400 টাকা করে, নিচেও আছে 300 টাকা করে রুম আছে হোটেল মেঘালয়া। এই নাম্বার আমি দিয়ে দেবো। পুরো একেবারে বাস যেখানে তোমাকে নামাবে, মানে ভিতরে ভিতরে যা, যেখানে তোমাকে টোটোয় নামাবে, ঠিক টোটোয় নামালে ডান দিকেই রাস্তার উপরে দেখতে পারো হোটেল মেঘালয়া। তো এই হচ্ছে আমাদের রুমটা, এই রুমে আমরা রয়েছি, হোটেল মেঘালয়া। তো এইমাত্র আমরা ঢুকলাম। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে যাব। সবাই তো না খেয়ে রয়েছি, অনেক কষ্ট হয়ে গেছে আসতে গিয়ে। তো এইদিকেও দেখো হোটেল রয়েছে, হোটেলের মেঘালয়ের পাশে রয়েছে। ওই হচ্ছে আমাদের হোটেলটা। আর এখান থেকে আমরা বেরিয়ে, যখন আমরা আগে এসেছিলাম আমরা এই হোটেলটাতে খেয়েছিলাম, অন্বেষা হোটেল, সেম হোটেলে আমরা আবার আসলাম। তো কচুরি হচ্ছে তোমার 4টে 30 টাকা, আর তরকারি সে আছে 25 টাকা শ, তার সঙ্গে তরকারি আছে। এই হচ্ছে অন্বেষা হোটেলটা, যেরকম আগে ছিল সেরকমই রয়েছে, এখনও চেঞ্জ হয়নি। আমরা এই হোটেলটায় খেয়েছিলাম, যেমন তা তেমনই রয়েছে, কিছুই চেঞ্জ না। আমাদের কচুরি চলে এসছে, 4টে কচুরি এবং তার সঙ্গে তরকারি। সেই খিদে পেয়েছে, তো খেয়ে নিই। দেখো সদ্য বাংলাদেশ দিয়ে এসছে, কিন্তু বাংলাদেশি মাল দেখবা, আর প্যান্টটা দেখবা, ওই দেখো আন্ডারম্যান বলেছে। গাইস আমরা এখন স্নান করতে যাচ্ছি ওই বকখালি সমুদ্রে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রচণ্ড রোদ্দুরে একেবারে গা চকচক করছে। পুকুর চলো, ওই যে পুকুর চলো, দেখো 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 ওটা করে কি, ওটা করে কি, যাও এবার স্নান করো, যাও পাগল, যাও লাফাও। কি বানাচ্ছে সব ধুয়ে বেরিয়ে যাবে, থাকে। ঢেউ আসছে, ঢেউ আসছে, বড় বড় বড়, আরে জড়িয়ে ধরো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিয়ে বাড়ি খেতে এসেছিস, লজ্জা করবি না, ঠিক আছে? মানে গানটা কি ধীরে ধীরে চালাও গাড়ি, ধীরে ধীরে চালাও গাড়ি। তো বিকেল হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ঘুরতে, প্রায় 5 জায়গায় যাবো আমরা ঘুরতে। তো একটু লেট হয়ে গেছে আমাদের, হেনরি আইল্যান্ডে আছি। তো এখান থেকে টিকিট কাটতে হবে সব এক একজনের 10 টাকা করে মাথা পিছু। তো এখন ঢুকবো আমরা এইদিকে, চলো ওট ওট ওট। তুমি থাকতে পারো অনলাইনে বুক করে এসে, নিচে গাড়ি বাড়ি থাকে, পট করা হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডের সামনের দিকে যাচ্ছি। আওয়াজ শুনতে পাচ্ছি, সাগর জলের আওয়াজটা। অনেক দিন আগে গিয়েছিলাম, প্রায় 4 বছর, 2021-এ এসেছিলাম। আর এই 2026-এ আবার যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। তো একটা কথা বলা হয়নি, আমরা স্নান দান করে আমরা হোটেলের দিকে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো অনেকই হোটেল আছে, একটুখানি ঘুরে ঘুরে দেখতে হবে সব জায়গায়। তো 70 টাকা আছে, 80 টাকা আছে, যে যেরকম খাবে সে সেরকমই দিতে হবে। তো আমরা যেখানে গিয়েছিলাম সেখানে ডাল দিয়েছিল, আর একটা সয়াবিনের তরকারি এবং তার সাথে রুই মাছ, সাইজটা একটু মোটামুটি সাইজ। তো আমাদের 60 টাকা করে প্লেট নিয়েছিল, আর এবং তার সাথে 5 টাকা করে এক্সট্রা তোমার ভাত দিতে হবে, যতবার তুমি ভাত নেবা 5 টাকা করে। তো দেখো মানে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে
মানে কোথাও তোমার 100 টাকা 80 টাকা প্লেট আছে, সেখানে আনলিমিটেড ভাত, মানে হিসাব অনুযায়ী সেই একই হয়ে দাঁড়াচ্ছে। তো যে যেরকম পারো সে সেরকম খেতে পারো। আর যে হোটেলটায় গিয়েছিলাম ওটা তাড়াহুড়ো চলে ছবিটা তোলা হয়নি। 100 টাকা তোমার নিয়েছিল, মানে চিকেন বিরিয়ানি, চিকেন 100 টাকা, 2 পিস চিকেন দেবে বলছিল। তো আমরা নিয়ে নিই, আমরা প্লেন রুই মাছের ভাত খেয়েছি আর ডাল খেয়েছি আর বাকি দেখা যাক সন্ধ্যের সময় কী হয়। তো এখন আমরা হেনরি আইল্যান্ডের দিকে চলে এসেছি, চলো সামনের দিকে। এরা দৌড় মারছে, যা দৌড় ঢুকে যা, টারজানের মতন চলে উড়ে যায়, শোনো যা দৌড়ে ঢুকে যা। ও ভাই কী সুন্দর লাগছে, কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি গো, একটু আগে আমাদের আসা উচিত ছিল। এই 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 ভাই সাহাব, এখানে ভালো শুটিং হয়ে যেত গো, দারুণ জায়গা। ও ভাই সাহাব চলে এসেছি, কি সুন্দর। এর থেকে এখানে স্নান করে মজা পাচ্ছে বল, ওখানের থেকে এখানে ঢেউটা বেশি আছে হেনরি আইল্যান্ডে। লাগছে দেখতে আমাদের হেনরি আইল্যান্ডটা, আর তার সঙ্গে এখানে বকখালির যে ঢেউ আছে তার থেকে এখানে ঢেউটা বেশি, এখানে ঢেউটা পরিমাণটা অনেকটাই বেশি। আর জলটা পুরো সামনেই রয়েছে, এটা যদি সামনে থাকতো কী যা মজা লাগতো। ফিশ মৎস্য কেন্দ্রে ফেজারগঞ্জে। তো আমাদের ভাগ্যটা খারাপ, এখন তার মাছ পাওয়া যাবে না, কারণ যেই সময় আমরা এসেছিলাম সেই সময় মাছ ছিল, অবশ্যই সেই সময় মাছের টাইমে। আর এখন কিছুই নেই, আসা মানে ফালতু, কিন্তু এসছি যখন তো ওদের ঘুরিয়ে নিয়ে যাই, এর জন্যই আসা। মাছ যেই সময় এসেছিলাম পুরো মাছ চারিদিকে ভর্তি ছিল, এখন দেখো পুরো চত্বর ফাঁকা ফাঁকা আর ফাঁকা। এইসব যখন সমুদ্রে যায় এই জাহাজ বলে লঞ্চ কি বলে এটাকে, আমি বুঝতে পারছি না, যখন যায় তখন দেখো পুরো কি সুন্দর এখান থেকে চলতে। এখন চলে এসেছি কার্গিল বিচে, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে, সূর্যোদয়টা ডুবে গেছে, নাহলে সূর্যোদয় দেখা যেত। ওই জায়গাটা মানুষ মনে চলে, বুঝে কী বাসটা ছোট, ওই দেখ কালো কালো মাথা দেখা যাচ্ছে, ওই সরাসরি নিচে নামবা না, হ্যাঁ বসো 5 মিনিট, তারপর চলে যাবো। বস শুয়ে পড়, এখান থেকে গড়াগড়ি খা, ডিজে পড়ে যাবে নিচে, সিধা গড়াগড়ি খেতে তুলে ফেলে দেবো তোমাদের। মনে আছে এখানে জল ছিল না, এই যে সেই রাজবাড়িটা আমরা যখন এসেছিলাম তখন এখানে 2021-এ জলের নিচে ছিল এগুলোটা, আর এখন দেখো, হ্যাঁ সেটাই তো বলছি, সেই বাড়িটা রাজবাড়িটা জলের নিচে ছিল হাফ, আর এখন দেখো জল কোথায় চলে গেছে, জল চলে গিয়ে এখান থেকে পুরো বাঁধিয়ে দিয়েছে, বুঝতে পারছি। বকখালির সি বিচে রাত্রেবেলা, যেহেতু আগে দোকান অনেক কম ছিল, কিন্তু এখন দেখো চারিদিকে দোকানই দোকান, ভুট্টার দোকান, মাছ ভাজার দোকান, ফুচকার দোকান, ঘুগনির দোকান, ফুচকা ঘুগনি আলু ভাজি, তারপরে তোমার পাপড়ি চাট, ভেলপুরি, কত খাবার। চেয়ারও আছে, চেয়ারে বসতে পারবা, ডাব আছে, আইসক্রিম আছে, জাস্ট অনেকগুলো দোকান খুলে ফেলেছে এখন দেখো। এখন কত দোকান দেখেছো। নাস্তাই বাবুর খিদে পেয়ে গেছে, পাপড়ি চাট প্রিয়, পাপড়ি চাট দাও, 50 টাকা প্লেট, 10 পিস থাকে, তা 2 প্লেট নিয়ে পড়ে যাচ্ছে দাদা, হেভি টেস্টিং। কিন্তু ঘুগনি খাবো, ঘুগনি নেই এখানে। ঝাঁঝাড়ি বকখালি, আমরা বাজারে মাছ পাচ্ছি, আর এখানে একটা মাছের 9 পেঁয়াজ 100 টাকা। একটা দেখি সেম মাছ সব জায়গায়, চিংড়ি মাছ তো না, দেখে মনে হচ্ছে কুমির। কাঁকড়া দেখো, কাঁকড়া প্লেট সব জানতে ভেজে কাকু। ওই অক্টোপাসগুলো কীরকম দাম? অক্টোপাস 250, 300। তো গাইস এখন বাজে 12টা 17, 12ই মে। তো পুরো হোটেল চত্বর দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু অজয় আর আমি এখন মতো জেগে আছি।
এই হচ্ছে ব্যালকনি, ঠিক আছে। ওদিকে গান চলছে, ওদিকে ওদের আজকে হচ্ছে শীতলা পুজো। দুঃখের বিষয়ে ফাংশনে আমরা যেতে পারছি না, হোটেলে আছি, 10টার পরে গেট বন্ধ করে দেয়। অনেক আশা দেওয়ার কিন্তু হচ্ছে না, তাই বসে বসে গান শুনতে আর কি করবো। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা হোটেলের দোতলায় আছি, তিনতলায় আছি। তো এই হচ্ছে ব্যালকনি, এই ব্যালকনিতে আমি অজয় বসেছি দেখো, বাকি বউরা সবাই ঘুমিয়ে পড়েছে। আর ওদিকে মানে ওদিকে ফিলিংস গানটা হচ্ছে। আসলে এখানে হচ্ছে মনসা পুজো হয় বকখালি সাইড এই টাইমে। ওদিকে একটা কিছু একটা ফাংশন টাইপের হচ্ছে, যার জন্য ওখানে ড্যান্স হচ্ছে। তা নিচে যাওয়ার অনুমতি নেই আমাদের, গেটে অলরেডি তালা মেরে দিয়েছে। তো আমরা এখানে বসে সন্ধ্যের টিফিনটা করলাম, যেটা হচ্ছে আমরা রাতে ভাত খাইনি। চাউমিন নিয়ে আসলাম 60 টাকা দিয়ে, এবং লোড নিয়ে আসলাম 40 টাকা দিয়ে, ও একটা চাউমিন নিয়ে আসলাম। বা তার সঙ্গে টুকটাক খাবার। রাতে আমরা ভাতটা খাইনি, ভাত খেতে খেতে পেটটা পুরো বয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য ভাবলাম একটু অন্যরকম খাবার খাই। দেখা যাক, এখনও তো কালকের দিন আছে, কালকের দিন কী হবে জানি না। গুড মর্নিং। তো পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠলাম। আগের দিন রাত্রে আর চেঁচামেচি চলছে, মানে আমরা বাইরে যাবো এখন, সকালবেলা হয়েছে সকালের টিফিনটা করতে। তো রাত্রিবেলা চাউমিন, তারপরে রোল, যে যেরকম পেয়েছে সে সেরকম খেয়েছে। আর বিকেলের দিকে তো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসলাম বকখালি যেসব জায়গাগুলোয় 4-5টা জায়গায় গিয়েছিলাম। তো দেখো 5টা জায়গায় যাওয়ার জন্য 300-350 নেয়। তো আমাদের যে লোকটা নিয়ে গেছিলো কাকুটা, উনি 250 টাকা রাজি হয়ে গেছিলো বলে তার জন্য নিয়ে গেছিলাম। আর এখানে একটু আগে আগে বেরোতে হয়, আমরা বেরোতে একটু লেট করে ফেলেছিলাম, যার জন্য সন্ধ্যা হয়ে গেছিলো। 5টা জায়গা ঘুরেছিলাম, আমাদের 250 টাকা নিয়েছিল। তারপরে তো ঘরে এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম। তো এখন সকাল হয়ে গেছে, সকালবেলা আমরা আবার বেরোচ্ছি সকালের টিফিনটা করতে। চলো সকালের টিফিনটা দেখি, খুব ভালো লাগছে তো, দুধের সাথে ঘুগনি, পেঁয়াজ, ওর সাথে চানাচুর দিয়ে খাও খাও, পেট শান্তি থাকবে এটা খেলে। খাওয়া শুরু করেন ম্যাডাম, আপনারা দেবেন, আপনার খালি তরকারি, আপনি খালি তরকারি খান। এটাই পরোটা 20 টাকা শ। এই বেশি খাওয়া হয়ে গেছে তাই হজম করছে অনেক, চেটে চেটে হাত। খাও খাও খাও, এই তো চাটো, হরলিক্স, এটা হরলিক্স চাট, এই তো গুড। আর এই হচ্ছে খাওয়া বেশি হয়ে তাই এখন সকালবেলা জল জিরা খাচ্ছে, রাত্রে বেশি খাওয়া হয়ে গেছে তাই টেস্ট। আজকে আবার সেকেন্ড দিন চলে আসলাম। আজকে জলটা কাছে চলে এসেছে, কালকে যখন আমরা সকাল সকালে এসেছিলাম বলে জলটা অনেকটা দূরে ছিল, কিন্তু আজকে জলটা অনেকটা কাছে চলে এসছে। তো এই চললো আমাদের মিষ্টি ধারণা আরিসে। আর দেখো আনন্দ পাওয়া যাচ্ছে ছেলেগুলো। মরুভূমি এতে এসছো তুমি অনেক বাবাজি, তো দৌড় মারো, যাও দৌড় মারো।
রানী, আবার দুপুরে খাওয়া দাওয়া আছে, অনেক প্রোগ্রাম আছে। জল কি রানী সব সাঁতার কাটছে, বেশি জল হয়ে গেছে, মার ছেলে মিলে সাঁতার কাটছে, খুব মজা। সব জল কি রানীকে নিয়ে চলে গেছে। শুয়ে পড় এদিকে, জল কি রানী। ডাইরেক্ট ধরার মধ্যে বেসনের মধ্যে চুবিয়ে ধুই দিলাম। তাহলে যারা স্কুইড খাবে এসে, ছোট ছোট স্কুইড, আমি খাবো না। ইচ্ছা ছিল তোমার অক্টোপাস খাওয়ার, কিন্তু অক্টোপাসটা পাইনি বলে লাস্টেও এই স্কুইড খাচ্ছি, যেটা তোমরা দেখলে এই জিনিসটা খাচ্ছ। 15 পিস 150 টাকা, পুরো একেবারে ভেজে দিয়ে দিয়েছে। যাই বল, কেমন লাগছে খেতে? অক্টোপাসের থেকে ভালো না একই? কি অন্যরকম, তাই তো? স্কুইড পুরোপুরি হাওয়া, নিচের সামনে আমরা বসে আছি, আলোই রয়েছে। তো গাইস, আমরা রাতে এখন মাংস নিয়ে এসেছি আর রুটি নিয়ে এসেছি, হোটেলে বসে খাচ্ছি। মাংস বেশ ভালোই হয়েছে, কিন্তু লবণটা কম হয়েছে মাংসের মধ্যে। ঝাল হালকা, ঝাল আমি কম দিতে বলছি, কিন্তু লবণ কম, যার যেটা মনে হয় না। তো রাত্রে খাওয়া দাওয়া করছি, খেতে সকালবেলা উঠে আবার ভোরবেলা গাড়ি আছে। চলো এবার খেতে নিই, তারপর সকালে বাড়ির উদ্দেশ্যে ওই করো, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দাও। অনেক ঘুরেছো, ওই খাবারের মেনু কাটটা। বাড়ির দিকে চলো, এবার বাড়ির দিকে যাই, আবার দেখা হবে 2 বছর পরে। টাটায় হোটেল, আবার দেখা হবে 4-5 বছর পরে। এবার টোটোতে উঠছি, উঠে সিধা আমরা বাড়ির দিকে রওনা দিই। টোটোতে উঠে ট্রেনে পরে শিয়ালদা, শিয়ালদার থেকে ডাইরেক্ট বাড়ি। চলো টাটা।